সুপ্রভাত সুপ্রভাত। থাম্বনেল দেখে বুঝতে পারছেন রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আমার বন্ধুরা যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, হাসি মুখে থাকো। আপনাদেরকে নিয়ে যাত্রাটা আজকে শুরু করে দিলাম। দেখুন, হাঁটতে বেরিয়ে গেলাম সকালবেলায়। কোথায় যাচ্ছি দেখুন, কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবেন না। আর স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, জানতেও পারবেন না, আসতেও পারবেন না। হাতে এখনও বেশ সময় আছে, 4-5 দিন, যার জন্য ভিডিও শ্যুট করে আমি এই ভিডিওটা আপলোড করে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। এখানে কোনো করে না, ভিডিও করে না, মোবাইলের ছবি তুলতে দেয় না। যেহেতু ভোরবেলায় কেউ নেই, আমি একটুখানি শ্যুট করে নিলাম। দেখুন, আমি বসে বসে এখানটা দেখছি, ঠাকুরের নাম করছি আর এই ভিডিওগুলো করছি। দেখতে পাচ্ছেন কত বড় প্যান্ডেল। দেখুন, সবাই সকালবেলায় আসছে, নমস্কার করছে। আমি সকালবেলা এখানে আসলে আর যেতেও ইচ্ছা না। প্যান্ডেল দেখেন কোথায়, মানে আগা মাথা নেই প্যান্ডেল, কত বড় প্যান্ডেল। একটুখানি যেহেতু প্যান্ডেলটা করেছে বলে না একটু অন্ধকার অন্ধকার ভাব, হ্যাঁ, এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি দেখুন, আর এখানে সকালবেলায় আসলে আপনাদের আগের দিন থেকে শুরু হয়ে যায় 13ই ফাল্গুন। 13ই ফাল্গুন 11-12 তারিখ থেকেই শুরু হয়ে যায় রাত্রেবেলা, ভোর কিন্তু রাত্রে থেকেই শুরু হয়ে যায়, মানে শেষ নেই। আর 13ই ফাল্গুন এর উৎসব 2 দিন আগের থেকে এসব হয়ে যায়। আর আপনারা যদি এখানে আসেন, খাওয়া দাওয়ার বাথরুমের কোনো অসুবিধা হবে না, সব কিছুর ব্যবস্থা আছে। একবার আসুন কষ্ট করলে। তবে হ্যাঁ, যে যেখান থেকেই আসুন 8Bতে নামবেন, তাইলেই হয়ে যাবে। কাউকে জিজ্ঞেসও করতে হবে না। এবার দেখতে থাকুন। দেখুন প্যান্ডেলটা দেখুন, ঝাড়বাতি লাগিয়েছে 3খানা 4খানা। হ্যাঁ দেখুন, আমি চতুর্দিক দিয়ে করে করে, যেহেতু একটু বেলাতে আসলে হতো না, একটু লোকের আসা গনা, এতে হয়তো ঠিক মতন ভিডিওটা করতে পারতাম। ওই জন্য আমি ভোরবেলা এসে ভিডিওটা একটু করে নিলাম, তাহলে আপনাদের দেখতেও সুবিধা হবে, ভালো লাগবে। হ্যাঁ, শুধু দেখুন, আর কি বলবো। ওহো, একদম চলে আসবেন, কোনো অসুবিধা হবে না, সব কিছুর ব্যবস্থা আছে। শুধু দেখুন, এখানে আসলে না যেতেও ইচ্ছা করবে না, মানে চতুর্দিকে মানে এই প্যান্ডেল তো বাস টাস তো 1 মাস আগের থেকেই বাঁধা শুরু হয়ে যায়। আর এইসব প্যান্ডেল ট্যান্ডেল তো প্রায় 15 দিন থেকে একদম শুরু হয়ে যায়। আহা, কি সুন্দর! আহা, এই জিনিস, এই দৃশ্য আর দেখা যায় না। এই জিনিস প্রাণ ভরে যদি দেখিও শেষ হবে না। আহা, এ জীবনের তৃপ্তি মিটবে না। ওহ, এখানে আসলে আর যেতেই ইচ্ছা করে না। সব সংসার মনসার তোকে ছাইরা মনে হয় যেন এখানে ফেলা দিয়ে সব চলে আসে। এখানটা আর মানে বাড়িয়ে যেতে ইচ্ছা করে না। সত্যি, বাড়ির থেকে আমার 10 মিনিটের রাস্তা। এই দিকে আসলে না ভোরবেলার দিকে এত ভালো লাগে, আর কোথাও যেতেই ইচ্ছা করে না। মনটা সত্যি, এসেও কীর্তন শোনা যায়, সব কিছু বলে। ভোরের বাল্যভোগও প্রসাদ দেয়, সব 3 বেলা প্রসাদ দেয়। চলে আসবেন 13ই ফাল্গুন। 13ই ফাল্গুন 2 দিন আগের দিয়ে হয়, সব কিছুর ব্যবস্থা আছে। দেখুন, শুধু দেখে যান, তৃপ্তি মিটবে না, এই জিনিসে তৃপ্তি মিটবে না। ঢুকেই একদম গেটটা দেখুন। ভিডিওটা অনেক বড় হয়েছিল, কিন্তু আমি পুরোটা তাও কেটে ছেটে বাদ দিয়েছি। একটু ছোটো করে নিলে আপনারা দেখবেন না, ভালো লাগবে না। চলে আসলাম বন্ধুরা বাড়িতে, চা টা খাওয়া গেলো। সকাল থেকে আর ওইসব কোনো কিছু দেখায়নি, কেননা ওদিকে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রোজই তো আপনাদের সঙ্গে ঘরের সংসারে অনেক কিছু শেয়ার করি, আজকে না একদিন না দেখালাম না। ডাইরেক্ট রান্নার মধ্যে চলে আসলাম, টিফিন খেয়ে চা টা খেয়ে দেখলেন তো। আর তাও ভিডিওটা অনেক বড় হয়েছিল, আমি
বেশি বড় করিনি, নাহলে আপনারা দেখবেন না। তবে এর পরের ভিডিওগুলো একটু বড় হবে, একটু ধৈর্য ধরে দেখবেন। তবুও বেশি বড় করব না, হয়তো সেদিন ঘরের কোনো কিছু বেশি দেখাবো না। এই যে আজকে রান্নার প্লেন সিম্পল রান্না করব, নিম বেগুন করব। বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি, নিম পাতা দিয়েছি, নিম পাতাটা বেশ ভাজা হয়ে যাবে, শুকনোর মতো একদম মচমচার মতন হবে, তারপরে গুঁড়ো করে এই বেগুনের সঙ্গে মিশিয়ে দেবো। আর ডিমের ঝোল করব, তাই ফুলকপি আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল করব। এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, ফুলকপিটা একটু হালকা নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, হ্যাঁ। আর এই পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছি, সব করে একদম পুরো সিম্পলের উপর রান্না করবো। ওদিকে অনেক সময়ও গেছে। আগের দিনে ভিডিওটা দেখেছেন আপনারা, যে বজরংবলীর মন্দিরে গিয়েছিলাম, বললাম না যে আমি প্রতি মঙ্গলবারে মানে প্রতি সপ্তাহে আমি রাম ঠাকুর আশ্রম আর বজরংবলী মন্দিরে যাবই। সংসার ধর্ম তো আছে, খাওয়া দাওয়া সবই আছে, জীবনে বাঁচতে গেলে থাকতে গেলে সব কিছুই আছে, তার মধ্যে দিয়ে এই দুটো দিনকে বার করে নিতে হবে। আমরা তো হাউস ওয়াইফ, আমাদের সত্যি কথা কি ঘর বাড়ি যখন তখন বেরোতে পারি না। আর সবচেয়ে বড় কি, আমাদের তো গাড়ি টাড়ি অত এসব নেই যে বেরিয়েই আমরা এই জায়গায় নিয়ে যাব, ওই জায়গায় যাব, ওই জায়গায় যাবো, সেটাও আমরা পারবো না। যেটা নেই সত্যি কথা বলতে কোনো লাগে না। ওই জন্য চেষ্টা করি এইসব ছোটোখাটো জিনিস ঠাকুর স্থানে গিয়ে আপনাদের দেখাবার চেষ্টা করি, হ্যাঁ। আর এদিকে বাসন কটা ধোয়া হয়ে গেল, নিম পাতাগুলো ভেজে ওই যে মচমচা করে বেগুনের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার ডিমের ঝোল করব, ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর দিয়ে তেজপাতা দিয়ে এগুলো সুন্দর মতো ভাজা ভাজা মতো করছি। আর ডিমটাকেও ভেজে নিয়েছি। আর পেঁপেটাকে একটু যেহেতু শক্ত তো, তাই পেঁপেটা একটু হালকা গরম জলেই করে নিয়েছি, হ্যাঁ। আর ফুলকপিটাও ভেজে নিয়েছি। একদম অনেক দিন ধরেই খাই না ডিম ফুলকপি দিয়ে, হ্যাঁ। তাই যাই হোক, পেঁপে একটু ছিল যে খাই, কোনো ব্যাপার না, কেন রাত্রেবেলা তো আর ডিম খাই না, দিনের বেলা খাই না, রাত্রেবেলা প্লেনে একটু সবজি থাকবে। তাহলে দেখুন, ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। বেশি বড় করব না, তাহলে আপনারা দেখবেন না। মশলা দিয়ে দিলাম একটুখানি জিরা বাটা, আদা বাটা, আর কাশ্মীর লঙ্কা নেই, ওই লাল লঙ্কায় একটুখানি বেটে দিয়ে দিয়েছি, টমেটো কুচি দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি, একটু নুনও দিয়ে দিলাম, মিষ্টিও দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর মতন এটাকে কষাতে থাকি। তারপরে সব আস্তে আস্তে ফুলকপিটা লাস্টে দেবো, যেহেতু ফুলকপিটা নরম। তবুও দেখলাম আমি একটা জিনিস, দেশি ফুলকপি তো একদম সিদ্ধ করলাম, যতই নাড়াচাড়া কিচ্ছু হয় না। আর এমনি হাইব্রিডের ফুলগুলো মানে গলে ফেদা ফেদা হয়ে যায়। এবার আস্তে আস্তে এই যে সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপিটাও দিয়ে দিলাম, আলু পেঁপে সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতন এটাকে কষাই। তারপরে ডিমটা দিয়ে দেবো। এদিকে এইসব রান্না করতে করতে এদিকে চলে আসলাম। এই যে এদেরকে দেখতে দেখেন, ডিমটা দিয়েছে না বসে না কোনো কিছু, এই করে কত ডিম নষ্ট হয়েছে। এই যে এর ডিম, তবু এ বসবে না। কুট্টু, এটা হচ্ছে কুট্টু, হ্যাঁ। আর এই একটা ডিম চিন্তা করেন কেমন মানে মাথাটা গরম হয় বলেন তো। আর এটা হচ্ছে মুঞ্চু, এটাকে আমি যার জন্য আলাদা রাখি, তারপরেও সেই ভগবান জানে। এদিকে রান্নাটা হয়ে আসছে, দেখুন একেবারে হয়ে গেল। গরম জল দেবো, রান্নাটা হয়ে গেল, গরম মশলা দিয়ে দেবো একটু, বাস। আজকে দুপুরে হচ্ছে এই খাবার আমাদের। আর কথা একটা আছে না, ফার্স্ট পাতে তিতা, লাস্ট পাতে মিঠা। তা আমার আজকে রান্না হচ্ছে ফার্স্ট পাতে তিতা, মাছ পাতে ঝাল, আর লাস্ট পাতে হচ্ছে মিঠা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আগামী নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে, টাটা।